She is interested for appeasement politics, ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা, সবে বরাতে পাকিস্তানে একদিন ছুটি, পশ্চিমবঙ্গে দুদিনের ছুটি। তার পলিটিক্স সে করছে। 32-3 হয়ে গেছে, এরপরে 45 হয়ে যাবে, কাশ্মীর হয়ে যাবে। জাগো বাঙালি, জাগো হিন্দু। শুভেন্দু অধিকারী বললো, আমি ওনাকে স্যার বলেই সম্বোধন করি, তো উনি বললো যে ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা নিয়ে দিদি পড়ে রয়েছে। তো আমার কাছে কথা হচ্ছে, এটা আপনি কি পুরোহিত ভাতার কথা বললেন না, যে পুরোহিত ভাতা নিয়ে মমতা ব্যানার্জিও পড়ে রয়েছে? এর দ্বারা বোঝা যায় যে আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর সৃষ্টি করছেন। দেখুন আরও একটা কথা, তারপরে ভিডিওতে দেখতে পেলেন যে বললো পাকিস্তানের শবে বরাতে একদিন ছুটি দিয়েছে, আমরা মুসলমানরা বসে খবর পাই না, কিন্তু উনি ভারতীয় হয়ে পাকিস্তানের খবর পেয়েছে। এনার বিরুদ্ধে আমার মতে যে এনআইএ তদন্ত হওয়া উচিত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কেন না, তিনি পাকিস্তানের শবে বরাতের কদিন ছুটি দিয়েছে সেটা উনি জানেন, বা উনি খবর পেয়েছেন। তিনি কোত্থেকে খবর পেয়েছেন এটা অবশ্যই তদন্ত করা উচিত। তারপরে যে কথাটা বললো যে 32% হয়ে গিয়েছে মুসলমান, আচ্ছা সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন উনি। মুসলমান 32 কি 33 কি 50% হবে সেটা সংবিধানে কোথাও লেখা নেই যে একটা নির্দিষ্ট করে যে মুসলমান এত পার্সেন্টের মধ্যে থাকতে হবে। উনি যে কথাটা বলছে সম্পূর্ণ সংবিধান বিরোধী। এর দ্বারা কি বোঝাতে চাইছে যে আমরা কি এদেশের নাগরিক নয়? আমরা কি জনসংখ্যা বৃদ্ধি হতে পারি না? বলছে কাশ্মীরের মতো হাল অবস্থা হবে। কাশ্মীরে কি হয়েছে ভাই? কাশ্মীরে কি হয়েছে? এগুলো হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা চক্রান্ত শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে। বলছে হিন্দু খাতরে মেয়ে। হিন্দু কোথায় খাতরে মেয়ে আছে ভাই? হিন্দু কোথায় খাতরে মেয়ে আছে? তো সত্যি এগুলো খুব খারাপ লাগে এইসব কথাগুলো।